সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-20 খেলেছেন 2024 সালের জুনে। ক্যালেন্ডারের পাতায় চলে গেছে প্রায় 2 বছর। এখনও তার কোনো যোগ্য বিকল্প খুঁজে পায়নি বাংলাদেশ। টি-20 দল যখন দারুণ ফর্মে, তখনও স্পষ্ট সাকিবের অভাব। একজন পাকা অলরাউন্ডারের অভাবে বাড়তি ব্যাটার কিংবা বলার নিয়ে খেলার বিলাসিতাটাও হচ্ছে না লিটন দাসের দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষে ক্যাপ্টেনের কণ্ঠে তাই অসহায়ত্ব। শেখ মেহেদী, রিশাদ হোসেনরা ব্যাট হাতে বড় অবদান রাখতে পারছেন না। এতে ব্যাটিং ইউনিটে কলাপসের পর ভুগতে হচ্ছে বেশি। ম্যাচ হারার পিছনে তো ধরেন ফার্স্ট অফ অল অবভিয়াসলি ব্যাটিংয়ে যদি রান দিতাম ডিফারেন্ট সিনারিও হতে পারতো। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। এক্ষেত্রে সমাধান কি তা জানেন না লিটনও। ব্যাটিংয়ে গভীরতা বাড়ানো যাচ্ছে না, 5 জন বোলার তো অন্তত লাগবেই। টি-20তে 5 বোলার ছাড়া যাইতে পারবো না। যদি 9 ব্যাটসম্যান নিয়ে যাইতে 3 বোলার নিয়ে খেলা লাগবে। আপনার কাছে যদি সলিউশন থাকে দিতে পারেন আমাদেরকে। আপাতত লিটনের একটাই চাওয়া, রিশাদ মেহেদীরা যেন ব্যাটিং দিয়েও রাখেন ভূমিকা, ঠিক যেমনটা রাখতেন সাকিব আল হাসান। না, অনেকদিন ধরেই করতেছে। আমাদের যারা ব্যাটিং কোচ আছে তাদের পিছনে সময় দিচ্ছে। অবভিয়াসলি আপনি তো একদিনে রাতারাতি চেঞ্জ হতে হবেও না এবং এটা সম্ভবও না, বাট ওরাও চেষ্টা করতেছে। আই হোপ যে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে কিছুটা হলেও বেটার হবে। না, সবাই চেষ্টা করতেছে। আপনারাও দেখবেন যে সবাই ব্যাটিং করে শেষ পর্যন্ত। এক হচ্ছে যে নেটে ব্যাটিং, আর হচ্ছে ম্যাচের ভিতর ব্যাটিংয়ে অনেক ডিফারেন্স আছে। আই হোপ যে ওরা যদি ম্যাচগুলোতে পারফর্ম করে তাহলে কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে। অবস্থা দৃষ্টে এমন মনে হচ্ছে লিটনের, রিশাদ মেহেদীরা শুধু বলার হিসেবেই খেলছেন, যদিও তাদের প্রোফাইলে পরিচয়টা অলরাউন্ডার হিসেবেই। না, এই জন্য তো বললাম যে আমি ওই দিনই বলেছি যে রিশাদ, শেখ মেহেদী, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে। ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে। অনেক টিমে প্লেয়ার থাকে না, শুধু বোলিং হিসাবেই খেলে। বাট শেখ মেহেদী তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। অলরাউন্ডারের ক্ষেত্রে যদি আমি বললাম, ওই দিন সাইফুদ্দিন সাকলাইন আছে, আনফর্চুনেটলি ওরা খেলানোর সুযোগ পায়নি। সাকিবও আছে। সো তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা যেমন কিছু কিছু সময় এরকম গেম থাকবে যে গেমগুলোতে লোয়ারের দরকার। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে ওরা ফিউচারে আমাদেরকে এই জিনিসটা ডেলিভার করবে। 6 ব্যাটার নিয়ে খেলছে টাইগাররা। 7 নম্বরে জুৎসই একজন পেলে তিনি অনেক ক্ষেত্রে ব্যাটিং ইউনিটের হাল ধরার সুযোগ পান। সাংবাদিকের প্রশ্নের জবাবে কিছুটা নাখোশ হয়েই ক্যাপ্টেন জানালেন, আপাতত সেই জায়গায় ব্যাটিং বোলিং 2 বিভাগেই অবদান রাখার মতো কেউ চোখে পড়ছে না লিটনের। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান, তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে। কোটা একজন তো 5 ওভার করতে পারবে না টি-20তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। যদি বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার থাকে আপনার চোখে যে দিতে পারবে 7-এ বোলিং 4 ওভার ব্যাটিং করতে পারবে, তাহলে বললেন, আমরা খুঁজে দেখব। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।